আল্লাহ যাকে ভালোবাসেন তাকে 10টি নিয়ামত দান করেন। সুপ্রিয় দর্শক, দুনিয়াতে যে কোনো মুমিন মুসলমানের চরম চাওয়া ও লক্ষ্য হলো মহান আল্লাহর ভালোবাসা অর্জন। আল্লাহর ভালোবাসা অর্জন কিংবা পাওয়ার পক্ষে প্রকাশ্য কোনো প্রমাণ দেখানোর কিছু নেই। তবে আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে বিভিন্ন নিয়ামত দানে ভূষিত করেন। ইসলামিক স্কলারদের মতে তখন আল্লাহ বান্দাকে 10টি শ্রেষ্ঠ নিয়ামত দান করেন। প্রিয় দর্শক, চলুন জেনে নিই সেই 10টি শ্রেষ্ঠ নিয়ামত কি। নম্বর 1, মহান আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে প্রতিপালন ও পরিচর্যা দ্বারা পরিবেষ্টন করে রাখেন। সব কিছু তার অনুগত করে দেন, সব কঠিন কাজ তার জন্য সহজ করে দেন, সব দূরবর্তী জিনিস তার নিকটবর্তী করে দেন, দুনিয়ার সব কাজ তার জন্য সহজ করে দেন। ফলে সে কোনো ক্লান্তি ও কষ্ট অনুভব করতে পারে না। এই প্রসঙ্গে কুরআনুল কারিমে ইরশাদ হয়েছে, যারা বিশ্বাস স্থাপন করে এবং সৎকর্ম সম্পাদন করে তাদের দয়াময় আল্লাহ ভালোবাসেন। নম্বর 2, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি তাকে আপন সান্নিধ্যে স্থান দেন। যখন আল্লাহ বান্দাকে ভালোবাসেন তখন তাকে নিজের কাছে রেখে প্রতিপালন করেন এবং আপন পরিচর্যা দ্বারা তাকে পরিবেষ্টন করে রাখেন। নম্বর 3, আল্লাহ যাকে ভালোবাসেন তার দোয়া কবুল করেন। মুমিন বান্দাদের দোয়া কবুল করা তাদের প্রতি আল্লাহর ভালোবাসার প্রমাণ। এমন বান্দা দোয়ার জন্য আকাশের দিকে হাত তুললেই তাকে নিয়ামত দ্বারা পরিপূর্ণ করে দেন। নম্বর 4, যখন আল্লাহ কোনো বান্দাকে ভালোবাসেন তখন ফেরেশতাদের তার মাগফিরাত কামনায় নিযুক্ত করেন। আল্লাহ যাকে ভালোবাসেন ফেরেশতারা ওই ব্যক্তির মাগফিরাত ও রহমত কামনা করেন। নম্বর 5, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে নেক আমলের উপর মৃত্যু দেন। মুমিন বান্দা তার জীবনের শেষ অবস্থা নিয়ে সবচেয়ে বেশি পেরেশানি, চিন্তা ও অস্থির থাকে। নম্বর 6, আল্লাহ যখন কোনো বান্দাকে ভালোবাসেন তখন তাকে মৃত্যুর সময় অভয় ও নিরাপত্তা দান করেন এবং তাকে দুনিয়াতে নিরাপদ জীবন দান করেন। মৃত্যুর সময় তাকে ফেরেশতা দ্বারা অভয় ও নিরাপত্তা সুসংবাদ দেন এবং ঈমানের উপর অটল রাখেন। অতঃপর তার প্রতি ফেরেশতা পাঠান যারা কোমলভাবে তার জান কবজ করে নেন। মৃত্যুর সময় তাকে ঈমানের উপর দৃঢ় পদ রেখে তাকে জান্নাতের সুসংবাদ দান করেন। নম্বর 7, আল্লাহ যাকে ভালোবাসেন তাকে চিরস্থায়ী জান্নাত দেন। আল্লাহ তাকে এমন সম্মান প্রদান করেন যা কখনো সে চিন্তা করেননি এবং অন্য কারো ভাবনায় আসেনি। আল্লাহ তাআলা তার প্রিয়দের এমন জান্নাত দান করবেন যেখানে তারা যা কামনা করবে তাই পাবে। নম্বর 8, আল্লাহর ভালোবাসা বান্দার তখনই নসিব হবে যখন বান্দা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতকে আঁকড়ে ধরবে। নম্বর 3, মহান আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের সামনে স্বীয় নূর সহ প্রকাশিত হবেন। ফলে তাদের কাছে আল্লাহর দিদারের চেয়ে প্রিয় কিছুই থাকবে না। নম্বর 10, আল্লাহ তাআলা যে বান্দাকে ভালোবাসেন তাকে দুনিয়াতে গ্রহণযোগ্য ও প্রিয় করে দেন। হাদিসে ইরশাদ হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন আল্লাহ তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন হযরত জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, হে জিবরাইল, অমুক বান্দাকে ভালোবাসি, সুতরাং তুমিও তাকে ভালোবাসো। অতঃপর জিবরাইল আলাইহিস সালাম তাকে ভালোবাসতে থাকেন। তারপর আকাশবাসীকে বলেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ভালোবাসেন, অতএব তোমরাও তাকে ভালোবাসো। তখন আকাশের সব ফেরেশতা তাকে ভালোবাসতে থাকে। অতঃপর আল্লাহ সে ব্যক্তির জন্য জমিনেও জনপ্রিয়তা দান করেন। আর আল্লাহ যখন কোনো বান্দাকে ঘৃণা করেন তখন আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আমি অমুক ব্যক্তিকে ঘৃণা করি, তুমিও তাকে ঘৃণা করো। তখন জিবরাইল আলাইহিস সালাম তাকে ঘৃণা করতে শুরু করেন। অতঃপর আকাশবাসীকে বলে দেন, আল্লাহ অমুক ব্যক্তিকে ঘৃণা করেন, তোমরাও তাকে ঘৃণা করো। তখন আকাশবাসীরাও তাকে ঘৃণা করতে থাকেন। অতঃপর তার জন্য জমিনেও মানুষের মনে ঘৃণা সৃষ্টি করে দেওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তার রহমত দ্বারা বেষ্টন করে রাখুন। আমিন।